আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলিল আমিন ওবাদ। সম্মানিত নাজরিন, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজা রোজা আগে রাখতে হবে না শাওয়ালের রোজা আগে রাখতে হবে, কোনটা আগে রাখবে। যেমন অনেক মানুষের কাজা হয়, বিশেষ করে মহিলাদের, আমাদের মা বোনদের রোজা কাজা হয়, তো তারা কোনটা আগে রাখবে, যেটা কাজা হয়েছে ছেড়ে দিয়েছে না শাওয়ালের রোজা আগে রাখবে। তো এই বিষয়টি একটি মতনৈক্যের বিষয়, ইখতিলাফ রয়েছে বলে আমাদের ইখতিলাফি বিষয়। তথাপিও উলামায়ে কেরামের রায় হিসাবে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই বিষয়ে উলামায়ে কেরামদের রায় পড়ে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে তারা কাজা রোজাটা আগে করবে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ এটাই বলেছেন যে তারা কাজা রোজাটা আগে করবে। তার কারণ হচ্ছে যেহেতু এটা ফরজ, আর শাওয়াল মাসের রোজাটা ফরজ নয়, তো ফরজটার হক বেশি আদায় করা, ফরজটার আদায় করার হক বেশি, তারপর নফলের দিকে যেতে হবে আমাদের। আগে ফরজটা সম্পূর্ণ করতে হবে, তারপর নফলটা আদায় করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে এই যে কিছু আলেম বলেছেন যে রাখতে পারে, কাজাটা পিছনে করে দিয়ে শাওয়ালটা রাখতে পারে। তারা বলছেন যে ইন্নাহু ইবদাউ বিস সুনান, যেটা নফল সেটা দিয়ে শুরু করবে, কেননা এর অক্ত সময় খুবই কম, আর কাজা রোজার অনেক সময় রয়েছে, আর এক রমজান আসার আগে আগে সে শেষ করতে পারবে। গতিকে সুনান যেটা সেটা দিয়ে তারা শুরু করবে, তারা সুনানটা আগে করবে, অর্থাৎ নফল, এখানে সুনান অর্থাৎ নফল, নফল যে রোজাটা রয়েছে সেটা দিয়ে তারা শুরু করবে, সেটা আগে করবে, তারপরে কাজাটা করবে। কিন্তু ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে আগে কাজাটাই করবে, কেননা সেটা ফরজ, ফরজটার হক বেশি আদায় করার। তারপরে যদি সময় হয়, যদি সে ব্যক্তি সময় পেয়ে যায়, তাহলে সে নফলটা করবে, এতে কোনো অসুবিধা নেই। আর যেহেতু একটি মাস টানা সময় থাকে, তাহলে যে কোনো ব্যক্তি রাখতে পারবে, যে কোনো ব্যক্তি রাখতে পারবে, সময় হাতে থাকবে। গতিকে আগে ফরজটা রাখাটাই বেশি ভালো।